बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद क़ाल अल मुअल्लिफ रहमहुल्लाहु तआला व अन अनस रज़ियल्लाहु अन्हु क़ाल काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यग़दु यौमल फित्र हत्ता याकुल तमरातिन व याकुलुहुन्ना वित्रन अखरजहुल बुखारी व फी रिवायातिन मुअल्लक़ा व सला अहमद व याकुलुहुन्ना अफरादान। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে, আমাদের দর্শের বিষয়বস্তু সলাতুল ঈদাইন সম্পর্কিত হাদিস, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সম্পর্কিত হাদিসগুলি। একটা পর্ব এতে হয়েছে বুলুগুল মারাম থেকে, আর বাকি দ্বিতীয় পর্ব আজকে ইনশাআল্লাহ। বলছেন এই ক্ষেত্রে ঈদের নামাজে যাবেন তখন কিছু খেয়ে যাবেন না খালি পেটে বাসি পেটে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লা ইয়াগদু ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিনে যেতেন না যতক্ষণ পর্যন্ত কি না করতেন, হাত্তা ইয়াকুলা তামারা, কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। ঈদুল ফিতরে, রমজানের পরে যে ঈদটা প্রথম সওয়ালে হয়, ওয়াকুলুহুন্না বিতরান, আর ওই খেজুরগুলি বেজোড় খেতেন, 3, 5, 7 এরকম, একটাও বেজোড় তো কারো যদি না থাকে অথবা অভাব থাকে তো একটা খেলেও বেজোড়ের এই সুন্নাত আদায় হয়ে যাবে। দুটো না খেয়ে একটা খান, হ্যাঁ, দুটো না খেয়ে 3টা খান, 4টা না খেয়ে 5টা বা 3টা খান, এইরকম খান। আখরাজহুল বুখারী, এটা হচ্ছে উত্তম এই সহিহ বুখারীর হাদিস। আর আরেকটি মুআল্লাক, মানে সনদ প্রথম দিক থেকে নেই, এইরকম রিওয়ায়াত রয়েছে। আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ হাদিসটাকে মুত্তাসিল, মানে পুরো সনদের সাথে বর্ণনা করেছেন। ওয়ায়াকুলুহুন্না আফরাদান, এক একটা করে খেতেন। অতিরিক্ত আরেকটা মাসলা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 2টো খেজুর মুখে দিতেন না, একটা একটা করে নিতেন। আর বিশেষ করে একসাথে যদি খান, এক প্লেট থেকে কয়েকজন খাচ্ছেন, এটা পানাহারের একটা ইসলামিক আদব। মিষ্টি রাখা আছে, হয়তো খেজুর কমই খাচ্ছেন আপনারা, কিন্তু মিষ্টি তো খাচ্ছেন, একটা প্লেটে মিষ্টি রাখা আছে আর সবার সামনে ধরে আছে। একজন তো ভদ্র মানুষ, বেচারা একটা একটা করে খাইছে, আর একজন একটু অভদ্র, একটা একটা করে খেলে তো পোষাবে না, একবারে 2টা করে 3টা করে, কথা বলছেন? তাহলে সাথী ভাইদের কষ্ট দেবেন আপনি, বেয়াদবি করবেন আপনি, এটা খাবারের আদবের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে খেতেন, এটা উত্তম, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো যে একটা একটা করে মুখে ঢোকাবেন। আর যারা সাথী সঙ্গী রয়েছে তাদের কাছে এটা হচ্ছে ভদ্রতা, শারাফত, যে আপনি একটা একটা করে নেবেন, যাতে করে অন্যরাও আপনার সমান সমান চলে। عن ابن بريدة عن أبيه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي। ইবনে বুরাইদা তার আব্বা বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে অতক্ষণ বাড়ি থেকে ঈদগাহে বেরোতেন না যতক্ষণ কিছু খেয়ে না নিতেন। কি খেতেন এখানে বলা হয়নি, খেজুরি খেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু খেয়ে যেতেন। ওয়ালা ইয়াতাম ইয়াউমাল আযহা, ঈদুল আজহার দিনে কিছুই খেতেন না, হাত্তা ইউসাল্লি, যতক্ষণ ঈদের সালাত আদায় না করে নিতেন। তাহলে এই দুটো হাদিস মিলিয়ে এখন পুরো মশলাটা বুঝতে পারলাম যে ঈদুল ফিতরে কি করবেন, কিছু খেয়ে যাবেন। সবচেয়ে উত্তম হচ্ছে খেজুর থাকলে খেজুর খাবেন বেজোড়, খেজুর খাবেন বেজোড়। খেজুর যদি না থাকে তাহলে মিষ্টি জাতীয় কিছু খেলে ভালো, আর তাও যদি না থাকে, যা কিছু থাকে একটু কিছু খেয়ে যাবেন। খেয়ে যাওয়ার মাধ্যমে আপনার হেকমত এই যে এর আগে সকালবেলা ফজরের সালাতের পরে গোটা 1 মাস ধরে যে রোজা রাখলাম, কিছু খাইনি, এখন যেহেতু আল্লাহ পাক রোজা ভঙ্গ করতে বলছে, রোজা ভঙ্গ করে আপনি ঈদ পড়তে যান। আর না হইলে রোজার দিনের সাথে সাদৃশ্যতা চলে আসছে, ওইটা যেন না হয়। পক্ষান্তর ঈদুল আজহায় যেহেতু তার আগের দিনে এমন কোন রোজা ফরজ ছিল না, যার ফলে আপনি সেই দিন না খেয়ে গেলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যে আপনাকে আগের অবস্থার বিপরীত করতে হবে এরকম কিছু নেই। না খেয়ে যাচ্ছেন আর না খেয়ে যাবেন, ওতে আর একটা হিকমত রয়েছে যে ঈদুল আজহার দিনে সবচেয়ে বড় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, সেটা হচ্ছে উযহিয়া, কুরবানি করা। তো একজন মুসলিমের জন্য উত্তম হচ্ছে যে কুরবানির গোশত খাবে, সেটা ঈদের সালাত থেকে ফিরে আসার পরে জবাই করে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ অংশগুলি, কলিজা বা এই ধরনের যেগুলো, সেগুলি তাড়াতাড়ি করে পাক করতে বলতেন, আর তারপরে সেগুলি খেতেন ঈদুল আজহা থেকে ফিরে এসে। হাদিস মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিস সহিহ বলেছেন, এবং ইবনে হিব্বানও রয়েছে। বলছেন যে এই হাদিস থেকে জানতে পারলাম যে ইস্তেহবাব আকলে তামারাত ফি ইয়াউম ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি খেজুর খাওয়া মুস্তাহাব।
ইমাম ইবনে কুদামা বলছে লা নানু ফি ইস্তিহবাবি তাজিরিল আকলি ফি হাযাল ইয়াওমি ক্বাবলা সালাতি খিলাফান, এই মর্মে কোনো দ্বিমত নেই উলামা কিরামদের। সমস্ত উলামারা বলছেন যে ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে যাওয়া মুস্তাহাব, আর সেই খেজুরগুলি যেন বেজোড় খাওয়া হয়, আর সর্বনিম্ন বেজোড় 3 যেমন বললাম, আর একটি একটি করে খাওয়াটা বেশি ভালো। এটা স্বাস্থ্যের জন্য ভালো আর স্বাদের জন্য ভালো। পেট ভরা উদ্দেশ্য না, একটু স্বাদ ভালো পান, জিবার স্বাদটা হয়, একটা একটু করে খাচ্ছেন, ভালো এটা। যেমন বললাম যে যদি খেজুর না পান তো অন্য কিছু খাবেন, এই কথা ভাষ্যকার এখানে বলেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কালা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া উমিরনা আন নুখরিজাল আওয়াতিক ওয়াল হুইয়াজ ফিল ঈদাইন ইয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন ওয়া তা'তাজিরুল হুইয়াজ আল মুসাল্লা, মুত্তাফাকুন আলাইহি। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উমিরনা আমরা আদিষ্ট হয়েছিলাম বা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কে নির্দেশ দিতেন সাহাবা কেরামদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নির্দেশ দেওয়া হয়েছিল? আন নুখরিজাল আওয়াতিক ওয়াল হুইয়াজ, ষোড়শীদেরকে, যুবতীদেরকে, 16 বছর 18 বছরের মেয়ে, যেই মেয়েগুলি বাইরে গেলে ফিতনার কারণ বেশি, যুবকরাও তাকাবার চেষ্টা করবে, যে কার মেয়ে কেমন, কার বোন কেমন, এর একটু কিছুদিন আগে তো ছোট ছিল, এখন বড় হয়েছে, কেমন লাগে দেখতে, তাই না? এগুলিতে ফিতনার আশঙ্কা বেশি, সেগুলিকেও নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। ওয়াল হুইয়াজ, এবং এমনকি ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যেতে বলেছেন। অথচ ঋতুবতী মহিলারা নামাজ পড়তে পারবে না, নিষিদ্ধ তাদের নামাজ পড়া, হারাম, তারপরও নিয়ে যেতে বলেছেন। কেন? ইয়াশহাদুনাল খায়রা, তারা কল্যাণে উপস্থিত হবে, ও দাওয়াতুল মুসলিমিন, মুসলিমদের দুয়ায় হাজির হবে। কল্যাণ হচ্ছে খুতবা শুনবে, কল্যাণ হচ্ছে যে মুসলিমদের ঐক্য দেখবে, এগুলি কল্যাণ। মুসলিমদের একতা হচ্ছে কল্যাণ। মুসলিমদের দোয়ায় শরিক হবে, যে খুতবা শেষে দোয়া করেন খতিব সাহেব, সেই দোয়ায় শরিক হবে। তারপরে এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে ঈদের দিনে দোয়া কবুল হয়, ঈদের দিনে দোয়া কবুল হয়। এতগুলি আল্লাহ পাকের বান্দা খোলা মাঠে আল্লাহর সামনে হাজির হয়েছে, আল্লাহ পাকের ইবাদতের জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক খুশি হন, যার ফলে আল্লাহ পাক দোয়া শোনেন। না হলে কেন দোয়াতে শরীক হওয়ার কথা বলবেন এই দিনে? তাহলে দোয়া কবুল হয়, এটাও জানা গেল। ও তা'তাজিরুল হুইয়াজ আল মুসাল্লা, তবে ঋতুবতী মহিলারা ঈদগাহ থেকে এক কিনারায় থাকবে, ঈদগাহের এক সাইডে থাকবে, তারা নামাজি মহিলাদের সাথে একসাথে মিশে যাবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে মসজিদের হুকুম যেমন তেমন ঈদগাহের হুকুম। মসজিদে যেমন ঋতুবতী মহিলারা প্রবেশ করে অবস্থান করতে পারবে না, তেমন ঈদগাহেও অবস্থান করবে না। এই হাদিস থেকে আরো জানা গেল ঋতুবতী মহিলারা আল্লাহর কাছে দোয়া করতে পারবে, আল্লাহ পাকের জিকির আজকার করতে পারবে না? পারবে না? না হলে কেন যেতে বললেন? জিকির আজকার করার জন্য তো যেতে বললেন। তাহলে তকবীর পাঠ করবে, ঈদের জন্য যে তকবীর রয়েছে তকবীর পাঠ করবে, দোয়া করবে ইত্যাদি। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতে বলেছেন ঈদগাহে। এর ওপর আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমল আছে। এর দ্বারা বোঝা যায় যে এটা কোরআন হাদিসের দেশ। সৌদি আরব হচ্ছে কোরআন এবং হাদিসের ওপরই আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, রাষ্ট্রনীতিতে, আদালতে, সবকিছুতে এটা হচ্ছে ইসলামিক দেশ, কোরআন হাদিসের দেশ। এখন আলহামদুলিল্লাহ চোরের হাত কাটা হচ্ছে, হত্যার বদলে হত্যা, কিসাস হচ্ছে, দেখতে পাচ্ছেন। সুতরাং তারপরে কেউ যদি কারো চোখে না আসে তাহলে সে হচ্ছে অন্ধ। তারপরে যদি ভালো জিনিস তার নজরে না পড়ে তাহলে সে হচ্ছে অন্ধ, তার অন্তর আসলে হৃদয় অন্ধ। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে এই সুন্নতটি মৃত সুন্নত, এর জান কবুজ করে নিয়েছে। এই সুন্নতের রূহ কবুজ করার জন্য মালাকুল মউতের প্রয়োজন হয়, মুসলিমেরা নিজেরাই কবুজ করে নিয়েছে। অর্থাৎ ঈদগাহে মহিলাদেরকে নিয়ে আসা অপরাধ, অপরাধ। কিন্তু জলসায়, ওয়াজ মাহফিলে, কোনো যদি ইসলামী সংগঠনের যদি সাংগঠনিক বৈঠক হয়, আর যদি আবার মিছিল হয়, সেখানে হাজির করতে হবে। নারীদের ক্ষমতায়ন না কি বলে থাকে তারা, ক্ষমতা দিতে হবে, ক্ষমতায়ন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ। অনইসলামিক কাজে নিয়ে গিয়ে হাজির, অথবা মুস্তাহাব কাজগুলিতে হাজির, যে ওখানে গিয়ে জলসে শুনবে, ইসলামের কথা শুনবে, সেখানে হাজির। কারণ ওখানে ইনকাম আছে, যে ইনকামের জন্য যে ওখানে মহিলাদের হাজির করা হয়েছে। আবেগে মহিলা কেউ স্বর্ণ খুলে দিয়ে দিবে, কেউ আল্লাহর ভয় যখন আসবে কত কি দিয়ে দিবে, কেউ ডিম দিবে, কেউ টাকা দিবে, কে কি দেবে। এই যে ইনকাম সোর্স আছে, আর ঈদগাহে তার ইনকাম সোর্স চালু করা হয়নি।
যার ফলে ঈদগাহে নিয়ে যেখানে রাসূলুল্লাহ নিয়ে যেতে বলছেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে না। সুন্নতের সাথে বন্ধুত্ব, মিত্রতা না শত্রুতা, চিন্তা করুন তো দেখি। আর কেউ যদি আবার নিয়ে যেতে বলে তো তার বিরুদ্ধে এক শ্রেণী বিদাতি মোল্লা উঠে পড়ে লাগে। আল্লাহ পাক এদের হেদায়েত করে, অন্তর বাঁকা এদের। ভাষ্যকার বলছেন যে মহিলাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদের মাঠে নিয়ে যেতে বলেছেন, তো এই নিয়ে যাওয়াটার হুকুম কি? ওয়াজিব, সুন্নাত, না নিয়ে যেতে হবে না? বলছেন লিল উলামায়ে ফি সালাসাত আকওয়াল, উলামাদের এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। একটি হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন, হুকুম যখন, তো হুকুম পালন করা নবীর ওয়াজিব একদল বলছেন। আর একদল বলছেন সুন্নাহ, সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমটা বাধ্যতামূলক নয়, বরং সুন্নাত হচ্ছে মহিলাদেরকে এমনকি যুবতীদেরকেও ফিতনা মুক্ত রাখতে হবে। রাস্তাঘাটে যেন ফিতনা না হয়, মহিলা পুরুষ একাকার না হয়ে যায় রাস্তাঘাটে অথবা ঈদগাহে, অবৈধ কাজের সুযোগ না পায়, পর্দার ব্যবস্থা করবেন ইত্যাদি। কিন্তু নিয়ে যাওয়া সুন্নাত, যাতে করে তারা ওখানে গিয়ে কল্যাণে শরিক হয় এবং মুসলিমদের দুয়াতে শরিক হয়, তারা এই দুয়া থেকে বঞ্চিত না থাকে। একদল বলেছেন যে এই হাদিস রহিত হয়ে গেছে, কিন্তু রহিত হয়ে গেছে এই দাবিটা ভুল। ওরা বলছে যে প্রথম দিকে যেহেতু মুসলিমরা দুর্বল ছিল, সেই জন্য সংখ্যা মেজরিটি দেখাবার জন্য কাফেরদের উপর যাতে একটা প্রভাব পড়ে, সেজন্য মহিলাদের সংখ্যা বাড়িয়ে দেয়। কি কাফেরদের অন্তরে আপনি প্রভাব ফেলবেন আপনি? এই কথা ঠিক না। এই জন্য লেখক বলছেন, ভাষ্যকার, ওয়াল কাউলুর রাজিহ, এই তিনটি মতের মধ্যে সবচেয়ে সঠিক মত হচ্ছে যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া সুন্নাত। সুন্নাত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে লা বাসা বিহুজুরিন নিসা, মহিলাদের ঈদগাহে নিয়ে যাওয়ায় কোনো আপত্তি নেই, কিন্তু গায়রে মুতাতায়্যিবাত, সুগন্ধি সেন্ট লাগিয়ে যাবে না। রাস্তা দিয়ে গেলে সেন্ট পাওয়া যাচ্ছে এমনটা না। ওয়ালা লাবিসাতি সিয়াবে জিনা, অলংকার সাজসজ্জার পোশাক পরে যাবেন। এমন বোরখা যে বোরকার ওপর একেবারে নকশা করাবো, নকশাতে ফুল, এমন বোরখা যে টাইট, ওতে আরো বেশি আকর্ষণ পয়দা করছে। এগুলো জায়েজ নয়। এই বোরকা কোনো জায়গায় পরা জায়েজ না। ঈদের যাওয়ার জন্য পরা জায়েজ নয়, আর রাস্তাঘাটে বেরোয়ার জন্য জায়েজ নয়। আজকাল অধিকাংশ মুসলিম বোনদের বোরকাটা এটা ড্রেসে পরিণত হয়েছে, ফ্যাশনে পরিণত হয়েছে। এটা এবাদত নয়, এটা এদের এবাদত নয়। অথচ বোরকার উদ্দেশ্য হচ্ছে এবাদত। আর ভিতরে যত ভালো পোশাক পরবেন পরেন, নিজের বাড়িতে স্বামীর সামনে যত ভালো পোশাক পরবেন পরেন, বাপ মায়ের সামনে ভালো পোশাক পরেন, কোনো অসুবিধা নেই। খুব সাজসজ্জা আর পোশাক পরেন। এইরকমই খ্যাতির পোশাক যেন না হয়, যাতে দেখলে সবাই তাকাইতে থাকে, এরকম পোশাক না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াখরুজনা তাফিলাত, মহিলারা সাদা সিধা হয়ে সাধারণ কাপড়ে, পুরাতন কাপড়ে আর আকর্ষণবিহীন কাপড়ে পোশাকে যেন বেরোয়, আর সুগন্ধি না লাগিয়ে। ঈদের সালাতের হুকুম কি? আর একটি মাসলা। ঈদের সালাত সুন্নাত, ফরজ, ফরজে আইন ফরজ হইলে না ফরজে কিফায়া? আগে উলামারা কি ইখতিলাফ করেছেন বলি, তারপরে যেটা সবচেয়ে সহি সেটা বলার চেষ্টা করব। ইত্তেফাকাল উলামা আলা মাশরুইয়াতি সালাতিল ঈদাইন, ভাষ্যকার বলছেন যে ঈদের দুই নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই নামাজের বিধান শরীয়তে রয়েছে। এতে সমস্ত উলামা একমত যে ইসলামের দুটো ঈদ, আর এই দুটো ঈদে ঈদের সালাত, ঈদের নামাজ রয়েছে। ওয়াখতালাফু, কিন্তু দ্বিমত আছে যে হাল হিয়া সুন্নাহ ও ফরজ, ঈদের নামাজ সুন্নত না ফরজ, আর ফরজ হলে ফরজে কিফায়া না ফরজে আইন। তাহলে এই ক্ষেত্রে কয়েকটি মত রয়েছে, তিনটি এখানে পেলেন, চারটি মত রয়েছে। এখন দেখেন কে কি বলছে। বলছেন যে মালিকিরা আর শাফিঈরা, এরা বলছে যে ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ঈদের নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটাই অধিকাংশ উলামারা বলে, আর এটাই সাধারণদের মধ্যে মশহুর প্রসিদ্ধ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এক বেদুইন যখন জিজ্ঞেস করেছিল যে আল্লাহ কি ফরজ করেছেন নামাজে বলুন তো, তখন খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ বলেছেন। 5 ওয়াক্ত ফরজ, তাহলে বাকি বোঝা গেল ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলি আর ফরজ ওয়াজিব নয়, এগুলি হচ্ছে সুন্নাত। এটা তাদের দলিল। দ্বিতীয় মত হচ্ছে হানাবেলাদের মত, হাম্বলীদের। তারা বলছেন যে ঈদের সালাত হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে সমাজের কিছু লোককে অবশ্যই ঈদ কায়েম করতে হবে। গোটা এলাকার লোক, গোটা গ্রামের লোক যদি ঈদের নামাজে না যায় তো সবাই গুনাহগার, সমস্ত বাড়ি লোকেরা, সদস্যরা গুনাহগার। আর যদি কিছু লোক চলে যায় তাহলে সবাই গুনাহ থেকে মুক্ত, পাপ মুক্ত, কেউ গুনাহগার হইল না। যেমন জানাজার নামাজ, গ্রামে কোনো লোক মারা গেছে, আপনারা 5 ভাই, 5 ভাই যেতে হবে, ফরজ নয়, 1 ভাইয়ের যাওয়া জরুরি। হ্যাঁ, গ্রামের 10টা লোক যাওয়া জরুরি, 20টা লোক যাওয়া জরুরি, কিন্তু সবগুলি লোক, কয়েক হাজার লোক বা কয়েকশো লোক যেতে হবে না,
ওটা মুস্তাহাব, কিন্তু একে ফারজে কিফায়া বলা হয়। ফারজে কিফায়া মানে কিছু লোক গেলে যথেষ্ট, কিফায়া মানে যথেষ্ট হওয়া, কিছু লোক আদায় করে দিলে যথেষ্ট। এইরকম আজান ফারজে কিফায়া, গোটা গ্রামের একজন যদি আজান দিয়ে দেয় তো গোটা গ্রামের লোক মাফ, মুক্তি পেয়ে গেল। আর যদি আজানই না হয় গ্রাম, আরে মুসলিম গ্রাম আজান হলো না জোহরের, তাহলে সবাই গুনাহগার, গোটা গ্রামের লোক গুনাহগার। বলছেন যে ফারজে কিফায়া, তারা দলিলে পেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক বলছেন তোমার রবের জন্য সালাত আদায় করো। আল্লাহ যখন হুকুম করেছেন সালাত আদায় করো, তাহলে বোঝা গেল এটা ফরজ। ওয়ানহার আর কুরবানি করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সালাত আদায় করেছেন, কোনো বছর ছাড়েননি। সুতরাং যখন ছাড়েন নাই সুন্নাত হলে ছাড়তেন, কখনো ছাড়েননি ঈদুল ফিতর ঈদুল আযহা। সুতরাং এটা হচ্ছে ফারজে আইন, আর এটা হচ্ছে ইসলামের একটা প্রকাশ্য নিদর্শন, যার মধ্যে বোঝা যায় যে হ্যাঁ এটা মুসলিমদের ঈদ হচ্ছে। যদি ঈদগাহে লোকেরা না যায়, কেউ না যায়, তাহলে বুঝতেই পারা যাবে না যে এই এলাকায় মুসলিম বাস করে না অমুসলিম বাস করে, মুসলিমদের ঈদের দিন না অন্য কোনো দিন, কিছু বোঝা যাবে না। এগুলোকে শাহিরা বলা হয়, যেগুলো প্রকাশ্যে ইবাদত করা হয়। 3 নম্বর মত হচ্ছে হানাফিদের মত, তারা বলছে যে সেটা ওয়াজিব। আর হানাফিদের কাছে ওয়াজিব মানে ফরজের নিচে আর সুন্নতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি। অন্যরা যেটাকে সুন্নাতে মুআক্কাদা বলছে, ওর কাছাকাছি হচ্ছে তাদের কাছে ওয়াজিব। সুন্নাত, ওয়াজিব আর ফরজ। একমাত্র হানাফি মাযহাবে এই ভাগটা রয়েছে ফিকহি টার্মের ভাগ, ফরজ আর তার নিচে ওয়াজিব আর তার নিচে সুন্নাত। আর অন্যদের কাছে ফরজ ওয়াজিব একই জিনিস, ইমাম শাফি, মালিক, আহমদ, 3 আইম্মায়ে কেরাম এবং তাদের অনুসারীদের কাছে। আর তার নিচে হচ্ছে সুন্নাত, সেই সুন্নাতটা মুআক্কাদা, তার তাকিদ থাকতে পারে, অথবা মুআক্কাদা নয়, তাকিদ নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত, সেটাও হইতে পারে। সেটা 2 ভাগে ভাগ হইতে পারে। তো হানাফিরা বলেছেন যে কি বলছেন, যার জন্য জুমা ওয়াজিব তার জন্য ঈদে যাওয়া ওয়াজিব। তাহলে ফারজে কিফায়া নয়, তাহলে সকলকে যেতে হবে, আর তাদের কাছে ওয়াজিব। ওয়াজিব মানে গুনাহগার হবে, কিন্তু ফরজ নামাজ ছাড়ার মতো গুনাহগার হবে না। তারা বলছেন তবে খুতবা শোনা ওয়াজিব না, সেওয়াল খুতবাতাইন, 2 খুতবা শোনা, এটা হচ্ছে তাদের কাছে সুন্নাত। 4 নম্বর মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আরেকটি riwayat, আন্না ফারজে আইন, ঈদের সালাত হচ্ছে ফারজে, প্রত্যেক সাবালক মুসলিমের উপর ফরজ। কারণ কোরআনের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এমনকি মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন। আর এটাই হচ্ছে পছন্দনীয় মত ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সাপ্তাহিক জুমার সালাত ফরজ করেছেন, আর বাৎসরিক ঈদুল ফিতর ঈদুল আজহার সালাত ফরজ করেছেন, ফরিদাতুস সানা, বাৎসরিক ফরজ। আল্লাহু আ'লাম। ভাষ্যকার শেখ বাসসাম হাফিজাহুল্লাহ তাআলা, মক্কার বিচারপতি কাজী, তিনি বলছেন হাযাল কওল হুয়া রাজিহ, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বলিষ্ঠ, অর্থাৎ বছরের ফরজ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبه। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও উমর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইউসাল্লুন আল ঈদাইন, 2 ঈদের সালাত আদায় করতেন খুতবার পূর্বে। আগে সালাত নামাজ ঈদের, তারপরে খুতবা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস স্পষ্ট, তাই না, যে ঈদের নামাজ কি হবে? ঈদের নামাজ জুমার বিপরীত। জুমাতে কি হয়? আগে খুতবা হয়ে গেল আর তারপরে নামাজ হয়। ঈদে আগে নামাজটা পড়ে নেবে, খতিব ইমাম সাহেব পৌঁছিলে বা শহরের যে শাসক রয়েছেন তিনি পৌঁছিলে, আর তারপরে খুতবা হবে। এর বিপরীতটা করেছে উমাইয়া বংশের কিছু জালেম শাসকরা। জালেম শাসকদেরকে ঘৃণা করত জনসাধারণ, তাদের বক্তব্য কেউ শুনতে চাইতো না। শুনবি না, শোনাবো বাধ্য করে কি, নামাজ না পড়লে তার ঈদগাহতে যেতে পারছে না, তখন কি করলো তারা? হ্যাঁ, আগেই খুতবা দেওয়া শুরু করলো, খুতবা ইচ্ছা মতো শুনিয়ে দিয়ে কানে ঢুকিয়ে দেয়, তারপরে নামাজ। সুন্নতের খেলাফ। তাহলে বোঝা গেল যে কোনো শাসক হোক অথবা আলেম হোক, আল্লাহ তা আনুগত্য করতে পারে, উলিল আমরি মিনকুম, কিন্তু কোরআন হাদিস বিরোধী হলে ছুড়ে ফেলে দিতে হবে। ইসলাম বিরোধী যদি হয় তাহলে ছুড়ে ফেলতে হবে, ইসলাম বিরোধী না হয় যদি, তাহলে মানতে হবে। জালেম শাসকও যদি বৈধ নির্দেশ দেয় তাহলে ওই বৈধটা মানতে হবে। আপনার শাসক জালেম, আপনার শাসক খুনি, আপনার শাসক শিরক করে, হ্যাঁ, কিন্তু যদি বৈধ বৃহৎ স্বার্থের জন্য কোন আইন কানুন তারা যদি
বাস্তবায়ন করতে চাই তাহলে সেটা দেখতে হবে ইসলাম বিরোধী যদি না হয়, কোরআন হাদিসের বিপরীত দিকে না যায়, তাহলে সেগুলি মেনে নেওয়া দেশবাসীর জন্য আবশ্যক। যেমন রাস্তার যে ট্রাফিক সিগন্যাল ইসলাম বিরোধী? ইসলাম বিরোধী যে না, ইসলাম বলছে তুমি চলতে থাকো রাস্তায়, আর আমাকে বাধা কেন দিবে, তুমি রেড সিগন্যাল কেন দিবে, চলবো আমি, তাহলে বাকি ওই দিক থেকে লোকেরা যাবে না। তাহলে আপনি কিছুক্ষণ যান, তারপরে আরো অন্যদেরকে সুযোগ দেন, আর এই বৃহৎ স্বার্থের জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না হয়, আপনার মরার ভয় আছে, ক্ষয়ক্ষতির ভয় আছে, অন্যদের ক্ষয়ক্ষতির ভয় আছে, লা দারারা ওয়ালা দিরার, বরং ইসলাম বলছে যে নিজের ক্ষতি করিও না, অন্যরও ক্ষতি করিও না। সুতরাং এইরকম নির্দেশ যদি তাগুতি শাসকও দেয়, তারপরও তাদের কথা মানা ফরজ। আর এক মুফতি গুমরা বলছে যে দেখো দেখো দরবারি আলেমরা বলছে যে জালেম তাগুতদের নাকি আনুগত্য করতে হবে। আরে তাগুতের আনুগত্য করবেন না কখন? যখন ইসলাম বিরোধী কথা হবে, তখন কোরআন এবং হাদিস বিরোধী কথা যদি বলে তখন আনুগত্য করবেন না। কিন্তু যদি শাসকরা বৃহৎ স্বার্থের জন্য, দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, অথবা যে কোনো কল্যাণের জন্য যদি কোনো আদেশ দেয় আর সেটা কোরআন এবং হাদিস বিরোধী না হয়, তাহলে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। এটা তাগুতের আনুগত্য করা হলো না। অবৈধ কাজে যদি আনুগত্য করতেন তাহলে তাগুতের আনুগত্য। আপনার বাপেরও যদি আনুগত্য করেন অবৈধ কাজে, বাপ বলছে ওকে মেরাই, আর মারতে চলে গেলেন, চল মারতে হবে ওকে ধরে, বেরিয়ে পড়লেন লাঠি নিয়ে, তাহলে আপনি তাগুতের আনুগত্য করলেন। আপনি আপনার বাপের আনুগত্য না, তাগুতের আনুগত্য করলেন। কারণ মারামারি করা সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গাল দেওয়া ফাসেকের কাজ, আর মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। এইখানে চোখে আসে না। আপনার নেতারা যখন বেরিয়ে ভাঙচুর করতে বলছে তখন আবার নজরে আসে না, যেটা আবার শরীয়ত বিরোধী যে হয়ে গেল, তো ওখানে কি করে আনুগত্য করছো তুমি? অবৈধ আনুগত্য। কোথায় ইসলামে ভাঙচুর করা জায়েজ রয়েছে? তো বলছি না যে কোনো জালেম সরকার হবে আর তার সব কথায় আনুগত্য করবেন, কিন্তু হ্যাঁ, যেই ক্ষেত্রে ইসলামের সাথে সংঘর্ষিত নয় অবশ্যই আনুগত্য করবেন। উমাইয়া বংশের জালেম শাসকদের সাহাবায়ে কেরামরা আনুগত্য করেছেন, কিন্তু যেখানে দেখেছেন ইসলাম বিরোধী মানেন নাই। আধা সা ফিতরা দিতে বলেছেন, আধা সা দেবো না। আবু সাইদ খুদরি বলছেন আমি একশা করে দেবো, আপনি আধা সা করতে কিনে আসলেন, ওই বিষয়টা মানেননি, বাকি সব বিষয়, বাকি বিষয়ে অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আনুগত্য করেছেন বা অন্যান্য সাহাবারা আনুগত্য করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ঈদ রাকাতাইন, ঈদের দিনে সালাত আদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 রাকাত। তাহলে ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বাদাহুমা, ঈদের এই 2 রাকাত নামাজের আগেও কোনো নামাজ পড়েন নাই, তাহিয়াতুল মসজিদ বা সুন্নাত, ওয়ালা বাদাহুমা, আর ঈদের পরেও কোনো নামাজ পড়েননি। ঈদগাহে যদি সালাত আদায় করেন ঈদের, তাহলে ঈদের আগে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল মুসাল্লা, ঈদগাহের তাহিয়া সালামি কিছু নেই। দখুলুল মসজিদ যেমন আমাদের দেশের ভাষা, ওই রকম দখুলুল ঈদগাহ, ঈদগাহ দখুলের কোনো নামাজ নেই, বিদাত, পড়া চলবে না। আর তারপরেও কোনো সুন্নত নেই, মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে গিয়ে ঈদগাহে বসে যাবেন। পক্ষান্তরে মসজিদে যদি কখনো বৃষ্টির কারণে অথবা বৃষ্টি ছাড়াও হয়তো বড় শহর, সবার শহরের বাইরে মাঠে যাওয়া সম্ভব নয়, সেই জন্য বিভিন্ন মসজিদে ঈদ কায়েম হচ্ছে, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে মাঠে গিয়ে ঈদ পড়া। এই ক্ষেত্রে মসজিদে যদি ঈদের নামাজ হয়, তাহলে কি করবেন? যেহেতু মসজিদে যাচ্ছেন আর এখনো ঈদের নামাজে লোকেরা দাঁড়ায়নি, সেজন্য বসার আগে ওই হাদিসের আমল করে, যেই হাদিসে বলা হয়েছে ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে নেবে। 2 রাকাত নামাজ পড়েন তাহিয়াতুল মসজিদ, আর তারপরে বসেন, যেহেতু আপনি মসজিদে বসছেন ঈদের নামাজের অপেক্ষায়, কিন্তু ঈদগাহে নাই। হাদিসটি 7 জন ইমাম বর্ণনা করেছেন। ইমাম হাফেজ বিন হাজার রহমাতুল্লাহর 7 জন ইমামের কথা যখন বলেন, তখন কুতুবে সিত্তার আইম্মা এবং তার সাথে ইমাম আহমদ মুসনাদ আহমদে হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 7 জন ইমাম। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পূর্বে কোনো নামাজ পড়তেন না, ঈদের আগে কোনো সালাত আদায় করতেন না। ফায়দা রাজা ইলা মানজিলিহি, অতঃপর বাড়িতে ফিরে আসলে
সাল্লা রাকাতাইনে 2 রাকাত সালাত আদায় করতেন, ঈদগাহে নয়। তাহলে অতিরিক্ত আরেকটা মাসলা জানলাম, ঈদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ঈদগাহে থেকে ফিরে এসে বাড়িতে 2 রাকাত সালাত আদায় করতেন। সকালবেলা যেহেতু হতে পারে এটা সালাতুদ দুহা তার, অথবা এমনি নফল পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে ঈদগাহ থেকে ফিরে এসে পড়েছেন, সুতরাং আপনিও পড়ে নিতে পারেন। রাওয়াহ ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহতে রয়েছে, বিসনাদিন হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। ভাষ্যকার বলছেন যে মুসলিমদের ঐক্যমত রয়েছে যে সালাতুল ঈদান, ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত, ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। ও আন্না আল্লাহ গায়রা মিনাস সালাওয়াতি আরকানান ওয়া শুরুতান ওয়া ওয়াজিবাত ওয়া সুনান, যেমন অন্যান্য নামাজের শর্ত রয়েছে, পূর্ব শর্ত, ফরজ নামাজের, সুন্নত নামাজের, ওইরকম ঈদের নামাজের শর্ত রয়েছে। শর্তের মধ্যে একটি হচ্ছে ওযু, কিবলামুখী হওয়া, ঠিক না, সময় শুরু হওয়া, দুখুলুল ওয়াক্ত ইত্যাদি ইত্যাদি। রুকুন রয়েছে, যেমন ফরজ নামাজের, সুন্নত নামাজের 14টি রুকুন রয়েছে, তেমনি রুকুন রয়েছে ঈদের নামাজের। ওয়াজিবাত, আর কিছু ওয়াজিব রয়েছে। নামাজের কতটি ওয়াজিব? 8টি ওয়াজিব। ফরজ নামাজেরও 8টি ওয়াজিব, সুন্নত নামাজেরও 8টি ওয়াজিব, এইরকম ঈদের নামাজেরও 8টি ওয়াজিব। এইরকমই সুন্নত, সুন্নতগুলি নামাজের মধ্যে অনেকগুলি সুন্নত রয়েছে ফরজ নামাজে, সুন্নত নামাজে। হ্যাঁ, ওই রকমই এই সুন্নতগুলি পালন করবেন কিসে? ঈদের নামাজ। ঈদের নামাজ রাফুল ইয়াদাইন করবেন, ঈদের নামাজও আমিন জোরে বলবেন, তেলাওয়াত যেহেতু জোরে হচ্ছে আমিন বিল জাহার করবেন। ঈদের নামাজও ওইভাবে হাত বাঁধবেন, বুকের ওপর যেভাবে হাত বাঁধছেন আপনি অন্যান্য নামাজে, ইত্যাদি ইত্যাদি। সালাতুল ঈদাইন আর ফরজ নামাজের পার্থক্য হচ্ছে যে ঈদের নামাজে আজান নেই, একামত নেই, আজানও নেই, একামত নেই। জুমার নামাজে আজান একামত আছে, তাহলে জুমার সাথে পার্থক্য হইল। ওয়ান্নাহু ইউস্তাহাবু ফিহিমা তাকবীরাত আয-যাওয়াইদ, আর একটি পার্থক্য হচ্ছে যে ঈদের নামাজে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় অতিরিক্ত তাকবীর রয়েছে। তাকবীরাতে জায়েদা মানে অতিরিক্ত তাকবীর, যেই তাকবীরগুলি ফরজ নামাজে নেই, সুন্নতে নেই, তাহাজ্জুদে নেই। কতটি তাকবীর রয়েছে ইনশাআল্লাহ তাআলা হাদিস আসবে, তখন বর্ণনা করব। প্রথম রাকাতে কতটা তাকবীর আর দ্বিতীয় রাকাতে কত তাকবীর। আর হাদিস দ্বারা জানতে পারলাম যে ঈদের নামাজের আগে ঈদগাহে নফল পড়া জায়েজ নয়, আর ঈদের পরেও নফল পড়া সেখানে জায়েজ নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল ঈদ বিলা আযানিন ওয়ালা ইকামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন বিনা আযানে বিনা ইকামতে, বিনা আযানে বিনা ইকামতে। হাদিস আবু দাউদে রয়েছে, ও আসলুহু ফিল বুখারী, আর এর মূল বিষয়টি সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এইভাবে রয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 নামাজ পড়লেন, মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, সুম্মা খাতাবা, আর তারপরে খুতবা দেওয়া শুরু করে, বেলা আযানিন ওয়ালা ইকামা, আযানও ছিল না, ইকামতও ছিল না। সহিহ মুসলিমে রয়েছে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদা গায়রা মাররাতিন ওয়ালা মাররাতিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ পড়েছি বহুবার, একবার নয়, দুবার নয়। আমরা বলি না একবার নয়, দুইবার নয়, তার মানে কি বহুবার, অনেকবার। বেগাইরে আযানিন ওয়ালা ইকামা, বিনা আযানে বিনা ইকামতে। সুতরাং ঈদের দিনে আজান দেওয়া, একামত দেওয়া, এটা বিদআত, মাকরুহ। কেন মাকরুহ, আপত্তিকর, কেন বিদআত? লিআন্নাহু লাম ইয়ারিদ, কারণ এটা প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, আর যেটা শরীয়তে আসেনি সেটা করা হচ্ছে বাড়তি। ইমাম নববী বলছেন লা ইউশরাউল আযান ওয়াল ইকামা লিগাইরিল মাকতুবাতিল খামস, 5 ওয়াক্ত সালাত ছাড়া, আর তার মধ্যে জুমাও, কিন্তু জুমাটা যেহেতু জোহরের বিকল্প, জুমা পড়ছেন সেজন্য জোহর পড়েন না, জুমা না পড়তে পারলে জোহর পড়তে হবে অসুস্থ ব্যক্তিকে বা মুসাফির ব্যক্তিকে। বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কোন নামাজের জন্য বা অন্য কোন কারণে আজান একামত নেই। আমাদের দেশে এইরকম আজান আছে, বিদাতি আজান আছে না নেই? ঝড় তুফানে আজান শুনেছেন? যখন ঝড় চলে একটু দোয়া করার তৌফিক হয় না। ছোটকালে মামাদের গ্রামে থেকে আর কি ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, আর আজান দে রে, আজান দে, আজান দে, চলছে আজান, এই বাড়ি থেকে আজান আসছে, ওই বাড়ি থেকে আজান, ওই বাড়ি থেকে আজান আসছে। আর একটা আজান দেখেছি, কলেরার আজান। এখন তো কলেরা রোগ হয় না, কলেরাতে গ্রামে ধারাধার মারা যাচ্ছে, এই বাড়িতে মরলো, ওই বাড়িতে মরলো, ওই বাড়িতে মরলো, 4-5টা গ্রামে যখন মারা গেছে ডায়রিয়া, কলেরা, আর আজান কি শুরু হয়েছে রাতে, গ্রামে গ্রামে আজান দিয়ে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় আজান দিয়ে বেড়াচ্ছে। ছোটকালে মনে পড়ছে, দেখেছি এই বিদাতগুলি। এরকম আজান ইসলামে নেই। এইসব আজান বলছে শয়তান তাড়ানোর জন্য, কারণ কলেরা শয়তানের মাধ্যমে আসে। তার আগে গুটি বসন্ত ছিল, হ্যাঁ,
প্লেগ এগুলি ছিল। তো এগুলোকে দূর করতে হবে, এগুলো শয়তানের মাধ্যমে আসে, আর আজান দিলে শয়তান পালাবে, এইসব যুক্তি দিয়ে বিদআত চালু করা হয়েছে মুসলিম সমাজে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, খোলাফায়ে রাশিদিনের জামানায় বালা মুসিবত আসেনি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহামারী প্লেগ শুরু হয়নি সামদেশে? বড় বড় সাহাবায়ে কেরামরা তাতে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। কোথায় আজান আর ইকামত আর এইসব করা? ঝাঁকে ঝাঁকে কিছু দোয়া পড়ে, বানানো দোয়া, বিদাতি দোয়া, ঝাঁকে ঝাঁকে মানে পাখির ঝাঁকের মতো একসাথে সুর করে, বিদাতিদের দুরুদ পড়ার মতো, বিদাতিদের সম্মিলিত জিকিরের মতো এইরকম দোয়া পড়ে বেড়াই রাস্তা রাস্তায়, এগুলি সব বিদাত। অবিহি কালা জমহুরুল উলামা সালাফ আল খালাফ, আজান একামত একমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে আর জুমার জন্য। আজকে এখান থেকেই আমাদের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে বাকি যে ঈদ সম্পর্কে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলির ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার তৌফিক দান করেন। আর আপনাদের জন্য সুসংবাদ রয়েছে যে আজকে আমাদের এক ভাই এখানে থাকেন, যশোরে বাড়ি, তিনি আমাদের সামনে ইসলাম কবুল করবেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আর আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন তাকে দ্বীনের উপর অটল রাখেন, আল্লাহ পাক তার দুনিয়াতে যেন বরকত দান করেন, তার ইলম আমলে যেন বরকত দান করেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতের পথে রাখেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।